বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল পিসি ম্যাথ ক্যারে সবাইকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত করব, মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয়। তোমাদের আজকে আমি কয়েকটা অঙ্ক দিয়েছি, এই কয়েকটা অঙ্ক শিখাবো। তো যাই হোক, আমরা ক্লাসে ফিরে যাচ্ছি, ক্লাস শুরু করতেছি। 1 নম্বর অঙ্ক খেয়াল করো, মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা সবাই আমরা জানি। তো সেই মৌলিক সংখ্যার মাধ্যমেই আমরা এই উৎপাদকগুলো বের করবো। তাহলে উৎপাদকগুলো কিভাবে বের করতে হয়? যেমন 36কে যে ইউক্লিড পদ্ধতি আমরা যেটা জানি, ইউক্লিড পদ্ধতির সাহায্যে আগে আমরা উৎপাদকে ভেঙে নিব। যদি খেয়াল করি আমরা 2 দিয়ে ভাঙালে কত হয়? 18 দুগুণ 36। আবার 2 দিয়ে ভাঙালে কত হবে? 9 দুগুণ 18। এবার আর 2 দিয়ে হবে না, 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে ভাগ করলে 3 3কে 9। তাহলে আমরা যদি 36কে লিখি, কি লিখতে পারবো? 2 গুণন 2 গুণন 3 গুণন 3। আমরা দেখো, খেয়াল করে দেখো তোমরা, এখানে প্রত্যেকটা এই মৌলিক সংখ্যা 2 এবং 3। এখানে 2 আর 3 এর যে মৌলিক সংখ্যা আছে, আমরা এই জোড়া থেকে খেয়াল করো, প্রত্যেক জোড়া থেকে আমরা একটা করে নেব। প্রত্যেক জোড়া থেকে একটা করে, খেয়াল করো, এই জোড়া নির্ধারণ করলাম আমি, এই প্রত্যেক জোড়া থেকে একটা করে নিব। তাহলে লিখব অতএব 36 এর বর্গমূল। তাহলে কত হবে? এই জোড়া থেকে দিব কত? একটা। এই জোড়া থেকে দেবো কত? একটা। তাহলে কত হলো? 3 দুগুণ 6। অতএব 36 এর বর্গমূল কত? 6। খেয়াল করো, 36 এর বর্গমূল 6 পেলাম। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, 36 মানে √36 ইজিক্যাল টু কত? 6। একইভাবে আমি বড় একটা অঙ্ক শিখিয়ে দিচ্ছি তোমাদের, 4 নাম্বারটা। 4 নাম্বারটা কি হবে দেখো, 1521, যেটা আমরা যদি ভাঙাই, তোমরা জানো আগে ক্লাস 6-এ শিখছো তোমরা, যে একটা সংখ্যার যোগফল যদি 3 দিয়ে ভাগ, যোগফল যদি 3 দিয়ে ভাগ করে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। এখানে খেয়াল করে দেখো, এখানে কত আছে? 1 যোগ 5 যোগ 2 যোগ 1 সমান কত হচ্ছে? 6 আর 3-এ 9। যা 3 দ্বারা যতটা এই সংখ্যাটা কাজে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু 3 দিয়ে যদি আমরা ভাগ করি, খেয়াল করো, 5 3 3 ভাগ করলে কত? 3 5 15, 0 3 7 কত? 21। আবার যদি 3 দেখো ভাগ, আবার 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 1 3 আর থাকলো 2, 3 6 কত? 3 6 18, ভাই থাকে কত? 2 3 9 27। এবার ভাগ করা গেল, 2 দিয়ে ভাগ করা গেছে। 3 6 কত? 18, তাহলে 6 হবে এখানে। এরপরে 13 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কত হয়? 13 যাবে 169। অতএব 1521 এর বর্গমূল সমান কত হবে? 3 গুণন, বর্গমূল না, 1521 সমান সমান কি লিখতে পারবো দেখো, 1521 সমান 3 গুণন 3 গুণন 13 গুণন 13। অতএব 1521 এর বর্গমূল কত হবে? তোমাদের বলছিলাম একটু আগেই যে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের প্রত্যেক জোড়া থেকে একটা করে দিতে হবে। তাহলে এই যে জোড়া, প্রতি জোড়া থেকে কটা কিন্তু আমরা একটা করে, তাহলে এখান থেকে 3 আসবে, এখান থেকে একটা 13 আসবে। তাহলে 3 তাহলে কত? 39। অতএব √1521 সমান সমান কত লেখা যায়? 39। তো বন্ধুরা, তোমরা শিখলে আজকে মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। আমি এখানে 2টা অঙ্ক দিয়ে রাখছি, 4টা অঙ্ক দিয়েছিলাম, তার মধ্যে 2টা পড়াইছি, আর 2টা তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করার জন্য দিলাম, নিজেরা দেখবা। আমি এটা করে দিছি, আর বাকি যে 2টা টিক দিই না, সেই 2টা তোমরা বাসায় চর্চা করবা। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।